হ্যালো বন্ধুরা, মোহর ধারাবাহিকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। একটু দেরিতে ঘুম থেকে উঠায় জেঠিমণি কিন্তু রাগ করেছে মোহরের উপর। রায় পরিবারের নিয়ম অমান্য করে ফেলল মোহর। তবে নেক্সট টাইম যাতে মোহর এমনটা না করে সেটাই জানিয়ে দেয় জেঠিমণি। জেঠিমণি এটাও জানিয়ে দেয় এই রায় পরিবারে থাকতে হলে মুখে মুখে তর্ক করাটা ছেড়ে দিতে হবে। তবে বৌদি ভাই মোহরের পক্ষ নিয়ে জেঠিমণির কাছে কয়েকটা দিন সময় চায়। কয়েকটা দিন পর মোহর যে এমনি ঠিক হবে সেই সময়টাই কিন্তু চেয়েছিলেন জেঠিমণির কাছে। অন্যদিকে সেই ছোটকা অন্তরার গায়ে হাত দিয়ে ধস্তাধস্তি করতে থাকে, কিন্তু অন্তরা আর কোনোভাবেই সহ্য করতে পারতেছিলেন না এমন অন্যায়, যার কারণে ধাক্কা দিয়ে কিন্তু ছোটকাকে একটু দূরে সরিয়ে দেয় এবং চেম্বার থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসতে থাকলে এদিকে শাশ্বতীর গায়ে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় অন্তরা। শাশ্বতী তুলতে গেলে ঠিক তখনই অন্তরা অঝোর কান্নায় ভেঙে পড়ে। অন্তরার এভাবে কান্নার কারণটা জানতে চায় শাশ্বতী। শাশ্বতীকে সবকিছুই খুলে বলেছিল অন্তরা। ঠিক সেখানে কিন্তু উপস্থিত ছিলেন দিয়া এবং ময়ূরী। তাদের সামনে তাদের বাবার নামে এমন বাজে মন্তব্য অন্তরা করতেছে, যার কারণে কোনোভাবেই তারা সহ্য করতে পারেনি। কলেজের রেপুটেশন বাজে কথা বলে নষ্ট করতেছে অন্তরা, সেটাই বলেছিলেন দিয়া এবং ময়ূরী। তবে শাশ্বতী জানায় যে আসলে এমন একটা ব্যবহার যদি তার সাথে করা না হতো তাহলে সে কোনোভাবেই এই কথাগুলো আমাদের সামনে বলতো না। এভাবে কথা না হতেই কিন্তু ছোটকা চলে আসে সেখানে। ছোটকা এসে ভুলভাল বুঝিয়ে দেয় শাশ্বতী সহ সব ছাত্রীদেরকে। ছোটকা জানিয়ে দেয় অন্তরা তার সাথে কি করতে চেয়েছিলেন। স্কলারশিপের জন্য অন্তরা তাকে নিয়ে কি করতে চেয়েছিলেন, যার কারণে তিনি প্রশ্রয় না দিয়ে অন্তরাকে তাড়িয়ে দিয়েছিলেন এবং সেটাই অপমান বলে মনে করে অন্তরা। এমনটাই কিন্তু ছোটকা সবাইকে জানিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে শাশ্বতী আবারও জানতে চায় অন্তরার কাছে আসলে কি হয়েছিল। সেই অন্তরা সব কিছু জানিয়ে দেয়। ছোটকা যে তাকে নিয়ে বকখালিতে একটা ভালো রুম ভাড়া করে নেবে, তাকে নিয়ে কফি খেতে যাবে, সেই সবটাই জানিয়ে দেয় শাশ্বতীকে। তবে এই কথাগুলো শোনার পর দিয়া ময়ূরী কোনোভাবে চুপ থাকতে পারে না। কষে থাপ্পড় দিতে চায় অন্তরাকে। তবে শাশ্বতী জানিয়ে দেয় আসলে এমন একটা অন্যায় তার সাথে করা হয়েছে এবং যার কারণে সে প্রতিবাদ করতেছে। অন্তরাও কিন্তু একটা প্রতিবাদী মেয়ে। অন্তরাও বলে যে কলেজের ডিরেক্টর হয়েছে তো কি হয়েছে, আর 5টা মেয়ের সাথে যাতে এমনটা না হয় সেই ব্যবস্থায় সেই অন্তরা করবে। শাশ্বতী ফোন দিতে যায় শঙ্কর স্যারকে। অন্যদিকে কিন্তু ফোনে রেকর্ড করা হয়েছে সবগুলো কথা। তো এবার কি হবে মোহর ধারাবাহিকে? শঙ্কর যখন আসবে তারপর কি অন্তরা সেই রেকর্ড শোনাবে শঙ্কর স্যারকে? তাহলে কি আবারও কলেজে বড়সড় একটা আন্দোলন আসতে চলেছে? সেই সবটাই দেখতে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। আর আমরা মোহর ভক্তরা কিন্তু চাই অতি শীঘ্রই যাতে ছোটকার একটা কঠিন শাস্তি হয়। আমরা চাই ছোটকাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে লজ্জায় কাউকে মুখ দেখাতে না পারে। আপনারা চাইলেই আপনাদের মূল্যবান মত আপনারা কি চান ছোটকার কঠিন একটা শাস্তি হোক? চাইলেই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, কেননা এই চ্যানেলে মোহর ধারাবাহিকের সকল আপডেট সবার আগে দেওয়া হয়।